ছাত্র ও শিক্ষকের মধ্যেকার মধুর সম্পর্কের মাধ্যমে একজন সুনিপুণ ব্যক্তিত্ব উপহার পায় সমাজ। রাষ্ট্রীয় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বিস্তারিত দেখুন এই রিপোর্টে। একজন শিক্ষক যে কোনোভাবে তার শিক্ষার্থীর মনে রেখাপাত করতে পারেন। একজন শিক্ষার্থীর ক্ষেত্রে তার শিক্ষকই হতে পারে অন্যতম প্রথম অভিভাবক। বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাষ্ট্রীয় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী। এদিন সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাত্রছাত্রী সহ রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে থাকা সুসম্পর্কের বিভিন্ন দিক আলোচনা করেন। একই সাথে একজন শিক্ষক যে একজন ছাত্রছাত্রীকে সুনিপুণ হাতে গড়ে তুলতে বিশেষ অভিভাবকের ভূমিকা গ্রহণ করতে পারেন সেই বিষয়টুকু তুলে ধরেন তিনি। ছাত্রছাত্রীরা আছে, আমি আর কি বলবো, আপনারা সবাই জানেন, এখানে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন নিশ্চয়ই ওনারাও বুঝেন, ওনারাও নিশ্চয়ই ছাত্রছাত্রীদের বুঝান। একজন শিক্ষক যে কোনোভাবে একজন ছাত্রের কিন্তু রেখাপাত করতে পারে তার মনে। নিজের জীবন দিয়ে আমি বলতে পারি, আমার মনে আছে একবার উমাকান্ত স্কুলে আমার ফুটবল খেলছিলাম। তো আমার ফুটবল খেলা দেখে আমার এক টিচার, এখন উনি জীবিত আছেন, উনি ডেকে বললেন, তুমি এত ভালো ফুটবল খেলো, তোমার এই লেভেল সবকিছুতেই এইরকম লেভেল হওয়া উচিত। এই যে একটা কথা আজকের দিনেও আমার মনে আছে, এই যে ইন্সপায়ার করে টিচার স্টুডেন্টস যে রিলেশন, সেটা একটা সাংঘাতিক বিষয়। আমরা জানি যে স্টুডেন্টদের কি করা উচিত নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। শুধু আমরা পড়াশোনা করলাম আর শ্রেণী কক্ষে বসে রইলাম সেটা কিন্তু না। আমরা জানি হেলদি মাইন্ড রিসাইডস ইন হেলদি বডি। পড়াশোনার সাথে সাথে খেলাধুলা আমাদের করা উচিত, বিভিন্ন ফিলান্থ্রপিক ওয়ার্কের সাথে আমাদের যুক্ত থাকা উচিত। আমরা রাষ্ট্রের চিন্তা করা উচিত, দেশের জন্য চিন্তা করা উচিত, এবং ক্লাসে বা স্কুলে বা যে জায়গায় আমি থাকি আমাদের যেন ভালো সঙ্গের সাথে আমরা থাকি, ভালো লোকের সাথে ভালো চিন্তা করার সেই বিষয়গুলো আমরা সবসময় থাকা উচিত। আর ডিসিপ্লিন লাইফ লিড করা উচিত। আমরা অনেক সময় যাতে ডিস্ট্রাকশন, যে বিষয়গুলো ডিস্ট্রাক্ট করে, সে তার থেকে দূরে থাকা। এবং যখনই অবসাদ আসবে চিন্তা করতে হবে আমার মা বাবা কত পরিশ্রম করে, বা অন্য গার্জিয়ান যে আমাকে কত কষ্ট করে পড়াচ্ছে, তাদের কথা চিন্তা করে, তাহলে কিন্তু আমাদের পড়ার দিকে বা আমাকে যে কারণে স্কুলে আমি এসেছি সেই যে বিষয়টা, সেটা সাফল্য তখনই আসবে। রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা, শিক্ষা দপ্তরের সচিব সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।